বাচ্চা থেকে বুড়ো, মন খারাপ হলে, খুব খুশি হলে কিংবা কারো মুখে হাসি ফোটাতে হলে সবার আগে যেটার কথা মাথায় আসে তা হলো আইসক্রিম। হৃদয় ভাঙার কষ্ট থেকে শুরু করে কাজের চাপ, হঠাৎ মন খারাপ কিংবা ছোটখাটো ক্লান্তি সব ভুলিয়ে দিতে এই ঠান্ডা মিষ্টির ডেজার্টের জুড়ি নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আইসক্রিম মাথা ব্যথার ওষুধ হিসেবেও কাজ করতে পারে? এমন কথাই দাবি করা হয়েছে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে, যেখানে দেখা গেছে প্যারাসিটামল HTP 500 মিলিগ্রাম নামে ভ্যানিলা আইসক্রিম যা নাকি আপনার সকল মাথা ব্যথা দূর করে দেবে। এই ভাইরাল প্যারাসিটামল যুক্ত আইসক্রিমের উদ্ভাবক হলেন নেদারল্যান্ডসের পেস্ট্রি শেফ ম্যাডি। তার মতে তার তৈরি এই আইসক্রিমের ভিতরেই মিশে আছে প্যারাসিটামল। মূলত ওষুধ খাওয়ার ঝামেলা ছাড়াই মাথা ব্যথা, হালকা ব্যথা ও জ্বর কমানোর জন্যই নাকি এই ওষুধ আইসক্রিম উদ্ভাবন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে এই আইসক্রিম নিয়ে পোস্টটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানান ধরনের প্রতিক্রিয়া। কেউ অবিশ্বাস করে বলছেন, প্লিজ টেল মি ইট ইজ AI। আবার কেউ মজা করে লিখছেন, মেকা জানাক্স ভার্সন। কেউ কেউ জানতে চেয়েছেন এই আইসক্রিমের কত স্কুপ খেতে হবে, 1 স্কুপ নাকি 2 স্কুপ। এমন নানা হাস্যরসের মধ্যেই প্রশ্ন উঠছে, আসলেই কি নেদারল্যান্ডসে এমন কোনো প্যারাসিটামল যুক্ত আইসক্রিম বিক্রি হয়? তথ্য যাচাই করে দেখা যায় যে এই পোস্টটি মোটেই নতুন নয়, বরং এটি 2018 সালের একটি পুরনো পোস্ট, যা আবারও ভাইরাল হয়েছে সম্প্রতি। ফ্যাক্ট চেকারদের অনুসন্ধানে জানা যায় ছবির আইসক্রিমটি তৈরি করেছিলেন নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানে কর্মরত পেস্ট্রি শেফ ম্যাডি, যিনি 2016 সালের এক কার্নিভালের আকর্ষণ হিসেবে এই অদ্ভুত আইসক্রিমটি বানিয়েছিলেন। এটি ছিল একদমই একবারের প্রদর্শনীমূলক সৃষ্টি, বাজারে বিক্রির জন্য নয়। স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্বেগের কারণেই প্রদর্শনী থেকে এই আইসক্রিম দ্রুত সরিয়েও নেওয়া হয়, যদিও কিছু সংবাদ মাধ্যম এটিকে হ্যাংওভার কিওর হিসেবে তখন উল্লেখ করেছিল, কিন্তু কোনোভাবেই এটা জনসাধারণের জন্য বিক্রির লাইসেন্স পায়নি। কারণ প্যারাসিটামল ডোজ নিয়ন্ত্রণ ছাড়াই খাবারে মেশানো গেলে তা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এবার নজর দেই দামের দিকে। বাংলাদেশে সাধারণ 1 কাপ আইসক্রিমের দাম 25 থেকে 60 টাকার মধ্যে। কোন আইসক্রিম 40 থেকে 80 টাকা, আর চকলেট কোন বা প্রিমিয়াম কোনের দাম পড়ে 70 থেকে 120 টাকা পর্যন্ত। আর জেলাটো বা প্রিমিয়াম স্কুপ আইসক্রিমের দাম আরও বেশি, প্রতি স্কুপ 150 থেকে 300 টাকা পর্যন্ত যায়। তুলনা করলে সাধারণ প্যারাসিটামল ট্যাবলেটের দাম মাত্র 1 থেকে 1.5 টাকা পড়ে। 10 ট্যাবলেটের পুরো পাতাই পাওয়া যায় 8 থেকে 15 টাকায়। কিন্তু ভাইরাল হওয়া এই প্যারাসিটামল যুক্ত ভ্যানিলা আইসক্রিমটি কখনো বাজারে বিক্রি হয়নি বলে এর কোনো নির্দিষ্ট দাম নেই। তবে আন্তর্জাতিক খাদ্য উৎসবগুলোর ধারণাভিত্তিক কনসেপ্ট আইসক্রিমের দাম হিসেব করলে অনুমান করা যায় এটি বাজারে এলে প্রতি স্কুপের দাম 500 থেকে 800 টাকার মতো হতো। তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশে কি এই প্যারাসিটামল আইসক্রিম পাওয়া যায়? উত্তর হলো না। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের কোনো দেশেই এই প্যারাসিটামল আইসক্রিম বা আইসক্রিম বাণিজ্যিকভাবে এটা পাওয়া যাচ্ছে না। এটি একবারের একটি প্রদর্শনী হিসেবেই তৈরি করা হয়েছিল, কোনোদিন বাজারে বিক্রি হয়নি। আর ভবিষ্যতেও এমন পণ্য স্বাস্থ্য ঝুঁকির কারণে বাজারে আসার সম্ভাবনা খুবই কম। সব মিলিয়ে এটা স্পষ্ট যে নেদারল্যান্ডস সহ কোথাওই এই প্যারাসিটামল যুক্ত আইসক্রিম এখন পাওয়া যাচ্ছে না। এটি ছিল কেবল সৃজনশীলতার এক নিদর্শনী, যা সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ফিরে ফিরে ভাইরাল হচ্ছে। তবে আইসক্রিমে প্যারাসিটামল মিশুক বা নাই মিশুক, ভাইরাল হওয়ার ছবিটি দেখে যে অনেকেই ভাবতে শুরু করেছেন, ওষুধ যদি এমন মিষ্টি উপায়ে খাওয়া যেত তাহলে কেমন হতো। তা অস্বীকার করার উপায় নেই। এখন প্রশ্ন হলো, আপনার কাছে যদি এখন একটা প্যারাসিটামল ট্যাবলেট থাকে আর 1 স্কুপ প্যারাসিটামল আইসক্রিম থাকে, তাহলে আপনি কোনটা খাবেন?